আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমেরিকান কম্বোডিয়া থেকে। তো আমি এতদিন আমার ভিডিওতে কম্বোডিয়ার অনেক তথ্য দিয়েছি, বাট কম্বোডিয়ার অনেক আপডেট দিয়েছি এবং ভিউ দেখাইছি। তো আজকে দেখাবো আমার রেস্টুরেন্ট থেকে চায়না টাউন কত দূর বা কীভাবে যাই আমি। বাট রেস্টুরেন্ট থেকে বেরোলাম সকাল 6টা দিকে। তো দেখতে পারতেছেন হালকা আলো ফুটতেছে, বাট তারপরও লাইটের জন্য রাস্তাঘাটে লাইট আছে। তো আমি চায়না টাউন যাইতে যাইতে মনে করলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি ভিডিওটা। তার জন্য মানে ভোরের যে সৌন্দর্যটা কম্বোডিয়াতে এই 2 বছরের ভিতর, মূল কথা হচ্ছে 2 বছরের ভিতর এই আজকেই ফার্স্ট। বাট আগে একদিন করছিলাম ভোরের ভিডিও, বাট এত সকালে আমার ঘুম থেকে ওঠা হয় না। তো এখন আমি রাতে ডিউটি করি, তার জন্য আমার ভোরের ভিডিওটা করতে পারলাম। তো এরকম একটা ব্যাপার যে আমি ভোরের ভিডিওটা করে আপনাদের ভোরের এই ভিডিওটা দেখাতে পারবো, বাট ভোরের ভিউটা সৌন্দর্যটা দেখাতে পারবো এটা ভাবতে পারিনি। তো তার জন্য হঠাৎ করে মনে আসলো, তার জন্য এটা ভিডিও করা। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্তেছেন আমার সামনে আলোতে ঝলমল করতেছে এবং আকাশ অনেক পরিষ্কার। কম্বোডিয়ার আকাশ অনেক পরিষ্কার। আমি যেদিকে যাচ্ছি, এই যে এখন যেদিকে যাব এই দিক থেকে মূলত এই দিক সোজা আছে আপনার সমুদ্রের ধার, এরকম একটা ব্যাপার, সমুদ্র পাড়। আর এই দিক দিয়ে যাবে হচ্ছে চায়না টাউন। আমি চায়না টাউনের দিকে যাচ্ছি। তো দেখতে থাকুন। চায়না টাউনে আরও অনেক কিছু আছে। এটা মূলত একটা ফাঁকা রাস্তা। তো এই যে রাস্তা, এই রাস্তা মনে হয় যে যখন বেলাটা উঠবে, সূর্যটা উঠবে, এই রাস্তার মাথায় উঠবে, মনে হয় যে এই রাস্তার মাথায়, এরকম একটা ব্যাপার। বিশেষ করে পাহাড় এর পরে এই রাস্তার শেষে যে পাহাড় আছে, পাহাড় জঙ্গলের পরে পাহাড়ের পিছন থেকে দেখা যায় মনে হয় যে, বাট সেরকম একটা ভিউ আমার কুয়াকাটায় গেলে যেরকম সূর্য উদয় দেখা যায় সেরকম অবস্থা, মানে সেরকম একটা অবস্থা আর কি। তো প্রিয় ভিউয়ার্স, কম্বোডিয়াতে যদি আসতে চান তো আসতে পারেন। কম্বোডিয়া দেশটা অনেক ভালো। আমি প্রায় ভিডিও বলে থাকি, আপনারা হয়তো মনে করতে পারেন যে হয়তো ভাই আপনারা দিয়ে কেউ বলায়, বাট না, কম্বোডিয়া আসলেই মূলত অনেক ভালো। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা স্টেডিয়াম। হ্যাঁ, 2021 সালে কিন্তু বাংলাদেশ এবং কম্বোডিয়ার ফুটবল খেলা হয়েছিল। বাংলাদেশ এবং কম্বোডিয়া জাতীয় দলে ফুটবল খেলা হয়েছিল, এই মাঠে খেলা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের কাজ চলতেছে, চলমান রয়েছে। স্টেডিয়ামের গেট বাট পাঁচিল এগুলো চলমান কাজ রয়েছে। এই যে স্টেডিয়ামের গেট বাট এই যে হচ্ছে পাঁচিল স্টেডিয়ামের, কম্বোডিয়ার স্টেডিয়াম এটা। আর এর সামনে এবার দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা বিল্ডিং, বড় বিল্ডিং। এই দুইটা হচ্ছে ক্যাসিনো প্ল্যাটফর্ম। ইয়ংলি কোম্পানির অধীনে আছে এটা ক্যাসিনো প্ল্যাটফর্ম। তো সব মিলিয়ে ভোরের ভিউটা কিন্তু সুন্দর, দারুণ, মানে সেরকম একটা ব্যাপার। ভাবতে পারেন যে আসলেই শুধু অবাক হয়ে যায়, যেদিকে যাই সে তাকায় সেদিকেই সব দিক থেকে আমার ভালো লাগে। তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা আছে সমুদ্রর মানে চায়না টাউন ঢোকার মূল গেট, ওই দিক দিয়ে সমুদ্র পাড় দিয়ে আসার। আর এই দিক দিয়ে চলে গেলে যে চায়না টাউন। তো সেরকম একটা ব্যাপার। এই যে বিল্ডিংটা দেখতেছেন, আমার কাছে কিছু খাবার আছে, আমি খাবার নিয়ে যাবো চায়না টাউন। এই যে আমার সামনে দেখতে পাচ্তেছেন চায়না টাউন। আমি এই বিল্ডিংগুলোর ভিডিও প্রায় করি, তারপরেও মনে হলো যে আজকে ভোরের দিকে যাচ্ছি, তার জন্য ভিডিওটা করা। এখন বাজে প্রায় 6টা, 6:30 বাজে। আমি 6টার দিকে রওনা দিয়েছিলাম। তো প্রিয় ভিউয়ার্স, কমসে কম 6টার পরে রওনা দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট লাগে আসতে। তো আমি ভিডিও করতে করতে আসতেছিলাম, তার জন্য একটু আস্তে আস্তে আসতেছিলাম। এই যে দেখতে পারতেছেন যে বিল্ডিং দুইগুলা, আসলে ভোরের আলো যখনই বিল্ডিংয়ের গায়ে লাগে তখনই ভিউটা অসাধারণ লাগে, একদম অসাধারণ। তো মনে করতে পারেন সেই রকম একটা ভিউ। তো এরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু পুরা কাচের কোনো নাই, কাচের প্রোটেক্ট দেওয়া। কাছে যখন বেলাটা লাগে, সূর্যের আলোটা লাগে, তখন ঝলমল করে ওঠে।
বাট পুরা পুরা অঞ্চলটাই এই জায়গা পুরা এলাকাটাই পরিষ্কার হয়ে যায় কাছে। এই যে এইসব কাছে যখন রোদ্দুর লাগে বাট বেলা লাগে সূর্যের আলো লাগে, তো পুরো এলাকাটা কিন্তু পরিবেশটা একদম পরিষ্কার দেখা যায়। তো প্রিয় ভিউয়ার্স, মনে করেন যে সেরকম একটা ব্যাপার। তো এই যে আরেকটা বিল্ডিং দেখেন, আমার এই পাশে কিন্তু আবার সমুদ্র, বাট সমুদ্রের ভিডিও করব ভোরের বেলা, সমুদ্রের ভিডিও, সমুদ্র পাড়ে সমুদ্রের আবহাওয়া, বাট সমুদ্রের ভিউ সবই দেখাবো। তো ভোরের বেলা চায়না টাউনের ভিউটা কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই যে এইসব প্রজেক্টে কিন্তু আমরা লোক দিই, আমি কিন্তু আসছি মূলত এই জায়গা বাঙালি কিছু খাবার নিয়ে। তো এইসব প্রজেক্টে আমরা লোক দিই। যদি আপনারা এইসব প্রজেক্টে কাজ করতে চান করেকশন সাইডে, তো আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কী কাজ জানেন বাট কী কাজ করতে চান। আমরা সব ধরনের কাজ দিয়ে থাকি, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান সবারই কাজ দিয়ে থাকি। আপনি কী কাজ জানেন সেইটা মূলত জানলে আরও সুবিধা হবে। তো বাট মানে সেরকম একটা ব্যাপার। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন। তো আপনার পরিচিত কেউ যদি কম্বোডিয়ায় থাকে, কাজ না পায় বসে আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে